নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছের এই রেসিপিটা রান্না করে দেখাচ্ছি। দেখুন কিরকম করে বানাচ্ছি। মিক্সচারের বাটি নিয়েছি। এবার এখানে একটা পেস্ট বানিয়ে নেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দেব। একটা টমেটো নিয়েছি, দিয়ে দেব। টমেটোর আঁতিগুলো সব আমি ফেলে দিয়েছি। এক টুকরো আদা দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, রসুন দিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। কড়া আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। লবণ দিচ্ছি, অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সামান্য কিছু তেল দেব। যেহেতু আলু ভাজার তেল ছিল, সেই জন্য আমি অল্প পরিমাণে তেল দিচ্ছি। 5 ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেব, লবঙ্গ দেব, দারচিনি দেব, একটা এলাচ ফাটিয়ে দেব, একটা তেজপাতা দেব। 2 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। এবার এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনার গুঁড়া, হাফ চামচ লঙ্কার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে সব মশলাকে একসঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ঠিক এইভাবে যখন কষানো হয়ে যাবে, তখন 1 চামচ টক দই দিয়ে দেব। গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখবো, রেখে টক দইটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। আর আমি এখানে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা যখন মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে যাবে, তখন আগে থেকে যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষে নিতে হবে। আলুর সাথে যখন মশলাটা কষানো হয়ে যাবে, তখন 1 বাটি জল দিয়ে দেব। ভালো করে নেড়ে দিতে হবে। এখানে আমি 1.5 বাটির মতন জল নিয়েছি। এবার ঢাকা লাগিয়ে দেব। ঢাকাটা খুলে যখন দেখব ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আবার ঢাকা লাগিয়ে দেব। এবার ঢাকাটা খুলে এর মধ্যে আমি কাজু বাদাম বাটা দেব। এবার ভালো করে নেড়ে দিতে হবে। দিয়ে এবার 7 থেকে 8 মিনিটের মতো
ঢাকা লাগিয়ে দেব। এবার ঢাকা খুলে দেখা যাক কীরকম পর্যায়ে আছে। এবার একটু নেড়ে দিতে হবে। আমি আর রসা বেশি মারবো না, এইভাবেই রেখে দেব। হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে দিতে হবে।